সারা বাংলাদেশে আমরা প্রাণ খুলে এই পয়লা বৈশাখ উদযাপন করতে পারিনি। আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রাণ খুলে সবাই এই পয়লা বৈশাখ উদযাপন করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আজকে শোভাযাত্রা করলাম এবং আজকে হাসিনার পতনের কারণে মানুষ আজকে মুক্ত বাংলাদেশে সারা বাংলাদেশে প্রাণ খুলে পয়লা বৈশাখ উদযাপন করছে। আগামীতে আমরা জাতীয়তাবাদী পরিবার দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই নববর্ষ স্বৈরাচার মুক্ত নববর্ষ উদযাপন করলাম এবং এই বাংলাদেশে আর কখনো স্বৈরাচারের জায়গা হবে না, এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের জায়গা হবে না। আগামীতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাব এবং একটা বৈষম্য বিরোধী একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাল্লাহ। সবাইকে শুভ নববর্ষ। সরকারের আমলে কোনো নববর্ষ আমরা পালন করতে পারি নাই। আমরা এক জায়গায় 10 জন লোক বসে চা খেতেও পারি নাই। এই ফ্যাসিস্ট সরকার 5ই আগস্টে এই দেশে থেকে পলায়ে চলে গেছে এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা আমরা অত্যাচার হয়েছি, যারা নির্যাতন হয়েছি এখন আমরা খোলা বাতাসে ঘুরতে পারছি এবং ভালোভাবে চলতে পারছি। আমি দৌলতপুর থানা বিএনপির সব স্তরের জনগণকে এবং আজকে আমার এমপি সাবেক এমপি মুক্ত হস্তে আপনাদের কাছে বক্তব্য দিয়েছেন যে থানা বিএনপির পক্ষ থেকে নববর্ষের লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আমি দৌলতপুর থানাবাসীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। गाड़ी ले